রাজা সগরের পুত্ররা যজ্ঞের ঘোড়া খুঁজতে গিয়ে পাতালে প্রবেশ করেছিল, কিন্তু তারা আর ফিরে আসেনি। তখন রাজা সগর তার নাতি অংশুমানকে সেই ঘোড়া ও পুত্রদের সন্ধানে পাঠালেন। রাজাজ্ঞা পেয়ে অংশুমান রথে চড়ে পৃথিবীর নানা স্থান ঘুরে দেখতে লাগলেন। তিনি যে পথে প্রবেশ করতেন সেই পথ দিয়েই পাতালের সন্ধান করতেন। প্রথমে তিনি পূর্ব দিকে গিয়ে নীলবর্ণ এক বিশাল হাতি দেখলেন, যে তার দাঁতের ওপর পৃথিবীকে ধারণ করে আছে। অংশুমান তাকে প্রণাম করে বললেন, আমি ঘোড়া ও আমার পিতৃবর্গের সন্ধানে এসেছি। হাতিটা বলল, এই পথে গেলে ঘোড়া চোরের কাছে পৌঁছাবে, সাবধানে থেকো। এরপর অংশুমান উত্তর সাগরের দিয়ে গেলেন। সেখানে তিনি শ্বেতবর্ণ এক সুন্দর হাতি দেখলেন, যিনি পৃথিবীকে ধারণ করে আছেন। অংশুমান তাকেও প্রণাম করে জিজ্ঞাসা করলেন, এই পথে কি সগরের পুত্রদের দেখেছো? হাতিটা বলল, যে এই পথে যাবে সে ঘোড়াকে পাবে। অংশুমান এরপর পশ্চিম সাগরের দিকে গেলেন। সেখানে তিনি রক্তবর্ণ এক হাতি দেখলেন, যিনি পৃথিবীকে দাঁতের উপর ধরে আছেন। হাতিটা বলল, আমার ভাইদের মতো আমিও পৃথিবী ধারণ করি। আমরা যখন মাথা নাড়ি তখন পৃথিবী কেঁপে ওঠে। অবশেষে অংশুমান পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী স্থানে গিয়ে দেখলেন, সেখানে ঋষি কপিল বসে আছেন, আর তার পাশে যজ্ঞের ঘোড়াটি বাঁধা রয়েছে।